ডিজিটাল গ্রেপ্তার মামলার তদন্তে ইডির অভিযান। বিজেপি নেতা কমল সিং তার বাড়িতে ইডি তল্লাশি। বাড়িতেই পেইং গেস্টের ব্যবসা চালান কমল। পেইং গেস্টে থাকা ছাত্রীদের চলছে জিজ্ঞাসাবাদ। কয়েকজন ছাত্রী যাদের বিরুদ্ধে নতুন করে ডিজিটাল মামলার রেজিস্টার। গণেশ টকিস, সেখানে কমল সিং এর বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ডিজিটাল গ্রেপ্তার মামলার তদন্তে এই মুহূর্তে ইডি। কমল সিং তার বাড়ি, যেখানে ইডি তল্লাশি। বিজেপি নেতা তার বাড়িতে এই মুহূর্তে তল্লাশির ছবি। এবং এইখানে পেইং গেস্ট হিসেবে ছাত্রীরা থাকেন, তাদেরকেও এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানতে পারা যাচ্ছে খবর। আর বিস্তারিত একটু জানবার চেষ্টা করবো এই মুহূর্তে। ছবিটা মফিজুল, আমাদের প্রতিনিধি, আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন। মফিজুলের কাছে একটু যাওয়ার চেষ্টা করি, ঠিক পরিস্থিতি কোন জায়গায় রয়েছে। মফিজুল, শুনতে পাচ্ছ আমার কথা? মফিজুল, একটু জানাও এই মুহূর্তে ইডির তল্লাশি অভিযান চলছে, একটু জানাও নির্দিষ্টভাবে কোন কোন প্রেক্ষিতে এই জায়গায় ইডি পৌঁছে এবং তারপর ছবিটা কি? দেখো, অবশ্যই গণেশ টকিজ এলাকাতে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ইডির অফিসাররা তারা কিন্তু প্রবেশ করছে এবং সকালবেলাতেই 6:30 নাগাদ ইডির একটা বিশেষ টিম এই 13 নম্বর কালীকৃষ্ণ যে টেগর স্ট্রিট রয়েছে এই ঠিকানার একটি বাড়িতে তারা কিন্তু প্রবেশ করেন। এই যে বাড়ি, এই ঠিকানার বাড়ি, এটা হচ্ছে বিজেপি নেতা কমল সিংয়ের একটি বাড়ি। কমল সিংয়ের বাড়ির ওপরে তিনি একটি পেইং গেস্ট চালান, মহিলা পেইং গেস্ট, যারা এখানে পড়াশোনা করেন, যে ছাত্রীরা থাকেন, সেই পেইং গেস্টে থাকা ছাত্রীদের কাছেই কিন্তু ইডির অফিসাররা তারা এসে পৌঁছেছেন। মূল যে অভিযোগটা তাদের ইডির কাছে গিয়েছেন সেটা হচ্ছে ডিজিটাল গ্রেপ্তার মামলা। ডিজিটাল গ্রেপ্তার ইস্যুতে একটা ইডির কাছে নতুন মামলা দায়ের হয়, সেই মামলার তদন্ত করতেই তারা কিন্তু এই পেইং গেস্টে এসে পৌঁছেছেন। ইডির কাছে যে অভিযোগটা রয়েছে, এই পেইং গেস্টে থাকা কয়েকজন ছাত্রী তারা বেশ কয়েকজনকে তারা ডিজিটাল গ্রেপ্তারের হুমকি দিয়ে একাধিক বার তারা কিন্তু বেশ কয়েক টাকা তারা প্রতারণা করেছেন বা তাদের কাছ থেকে নিয়েছেন অভিযোগকারীর কাছ থেকে। এইরকম অভিযোগ পাওয়ার পরেই সেই ঘটনার তদন্তেই কিন্তু এবার ইডির তদন্তকারী আধিকারিকরা ওই পেইং গেস্টে থাকা ছাত্রীদেরকে জিজ্ঞাসাবাদ করতে তারা কিন্তু এসছেন এবং সেই জিজ্ঞাসাবাদ সকাল থেকে চলছে। ইডির তদন্তকারী আধিকারিকরা মহিলা অফিসারদেরকে সঙ্গে করে নিয়ে এসছেন এবং প্রচুর পরিমাণে সেন্ট্রাল ফোর্স সেই বাড়ির নিচে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। যেমন মানে পুরুষ সেন্ট্রাল ফোর্স রয়েছে, ঠিক তেমনভাবে মহিলা কেন্দ্রীয় বাহিনী তারাও কিন্তু সঙ্গে রয়েছেন। ফলে ডিজিটাল গ্রেপ্তারি মামলার তদন্ত করতেই কিন্তু এই 23 নম্বর ওয়ার্ডের বিজেপি নেতা কমল সিংয়ের যে পেইং গেস্ট রয়েছে, যেখানে ছাত্রীরা থাকেন, সেই পেইং গেস্টেই কিন্তু এই তল্লাশি অভিযান ইডির তরফ থেকে চালানো হচ্ছে। বেশ কয়েক ঘন্টা, প্রায় 2 ঘন্টা হতে চললো এই তল্লাশি অভিযান। ইতিমধ্যেই সেটা শুরু হয়েছে এবং বিশেষ করে ছাত্রীরা যারা এখানে থাকেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে তাদের সঙ্গে আর কারা কারা যুক্ত রয়েছেন, কতজনের সঙ্গে এই ডিজিটাল প্রতারণা করে তারা আর্থিক। ধন্যবাদ একেবারে মফিজুল, যেমনটা জানাচ্ছিল আমাদেরকে। ডিজিটাল গ্রেপ্তারি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মামলায় ইডির অভিযান। কি তথ্য উঠে আসবে আগামী সময়, নজর থাকবে আমাদের।